আমার 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 আবার আমার লাগবে, আমি চাই, আমি ইনকাম করেছি, আমি সুখী থাকতে চাই, আমি ইনকাম করব, আমি ফুর্তি করব না, ফ্যাশন করব না, আমি ঘুরে বেড়াবো না, অন্যের জন্য কেন আমি করব? এমনকি আমাদের কাছে প্রশ্ন করে জানেন, অসংখ্য কত হাজার এরকম প্রশ্ন আসে। বাবা মানে অথবা কোনো ফ্যামিলির কোনো ছেলে, তিনি প্রশ্ন করছেন যে স্যার আমরা তো অনেক ইনকাম করেছি, আমার সম্পত্তিগুলোকে কেবল আমার ছেলে মেয়েদের জন্য রেজিস্ট্রেশন করে দিয়ে যেতে পারবো কিনা? আমি বললাম কেন? বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, এগুলোর মালিক যদি আমি মারা যাই আমার ভাই বোন হতে পারে, আমি কেন তাদেরকে মালিক বানাবো? কেবল আমার বাচ্চারাই এটার মালিক হবে, আমি এটা করতে পারবো না। অসম্ভব, হারাম। আপনি একাক তো গ্রো করেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনি যে দিয়ে যাবেন, আপনি কি একা গ্রো করেছেন? আপনি কি একা বড় হয়ে উঠেছেন? আপনার মা, আপনার ভাই, আপনার বোনকে ছোটোবেলা আপনাকে লালন করেনি, কোলে তুলে নেয়নি, আপনাকে খাবার খাইয়ে দেয় নাই, আপনার জন্য তাদের ইনভেস্টমেন্ট ছিল না, ফাইন্যান্সিয়াল অর ইমোশনাল, ফাইন্যান্সিয়াল অর ইমোশনাল অর ইন্টেলেকচুয়াল, কিছু ইনভেস্টমেন্টও আপনার আছে। আপনি এত আত্মকেন্দ্রিত হতে পারেন না। এগুলো মুসলমানরা, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে। আমি কিন্তু বলছি না যে যারা মানে ভয়ঙ্কর সেকুলার তারা প্রশ্ন করছে, এরকম না, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে এবং তারা করেও যাচ্ছে এটা। কারণ সে মনে করছে এটা আমার আই ওয়েলথ, কেবল আমার ইনকাম, অথবা আমার ইনকাম কেবল আমি ভোগ করব, অন্য কাউকে ভোগ করতে দেব না। এই একটা মানসিকতা এখন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি কেন চলে যাচ্ছেন? আপনার মতো মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারে না। কারণ কি জানেন? কারণ ওই যে সেই একই কথা, ওই যে একই কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, ইত্তকার ইত্তকার। আপনি মানুষের সাহায্যে এগিয়ে যান, আপনি মানুষের সাহায্যে কাজ করেন, মানুষের জন্য আপনি কাজ করেন। আপনার মতো লোক চলে গেলে এই সমাজের অবস্থা হবে কি? আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে গিয়ে বলেন, তার বাবার নাম হচ্ছে ইবনু আবু কুহাফা। আবু কুহাফা বলেন, আবু বকর শুনি তুমি নাকি অনেক কৃতদাসকে মুক্ত করে দিচ্ছ, কিনে তারপরে মুক্ত করে দিচ্ছ। বলে হ্যাঁ বাবা। বলে ভালো তো, এদেরকে তুমি তো কাজে লাগাতে পারো। তো বলেন বাবা আমি তো এটা কাজে লাগানোর জন্য করিনি, আমি এটা আল্লাহর জন্য করেছি। আমি এটি কার জন্য করেছি? আল্লাহর জন্য করেছি। এখন তো আমরা কোনো একটা জায়গায় এক প্যাকেট বিস্কিট দেবো অথবা একটা কলা আর একটা পাউরুটি দেবো, এর মধ্যে 10 জন সাংবাদিককে দাওয়াত দিয়েছি, তাই না? সাংবাদিক 10 জন এসছে। আবার কোথাও কোথাও ফেক এক ধরনের বক্স থাকে, এইটাই দেওয়া হয়, আসলে কিছুই না, কেবল সাংবাদিকদেরকে ডেকে এটাকে পাবলিসিটি করা। আর আমি যে সময়ের কথা বলছি, আমরা যে সময়ের কথা বলছি, ওইখানে সাংবাদিকদেরকে ডাকা না, এমনকি বাবার কাছেও বলতে চায় না। আই ডোন্ট নিড এনি অ্যাপ্রিসিয়েশন ফ্রম এনিওয়ান, আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ড অফ, আই ডোন্ট ওয়ান্ট টু বি সিন। আমি চাই না যে লোকেরা আমাকে দেখুক, আমাকে জানুক, কেউ এটার জন্য আমাকে এসে বলুক থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক তারা এত এলিট ক্লাসের মানুষ, মনের দিক থেকে তারা এলিট না, কথিত কিছু সম্পদ, সম্পদ সবারই থাকে, টাকা পয়সা না থাকে না কার? টাকা পয়সা থাকে না কার? বরং মনের দিক থেকে দে আর মেনি পিপল, এখানে এমন এমন কিছু লোক আছে, দে আর সো পুয়ার, যে তারা এত গরিব যে দ্য অনলি থিং দে হ্যাভ ইজ মানি, তাদের একমাত্র জিনিস যেটা আছে এটা কিছু টাকা। আর দে আর মেনি মেনি এলিট পিপল, দ্য অনলি থিং দে আর মিসিং ইজ মানি। কিছু এমন লোক আছে যারা এত এলিট ক্লাসের লোক যে তাদের একমাত্র যে জিনিসটা নাই সেটা হলো টাকা, এবং এরা এলিট কারণ তারা মনের দিক থেকে এলিট, অনেক অনেক অন্য দিক থেকে তারা এলিট। আবার কিছু লোক আছে তারা এত লো যে কিছু টাকা আছে আর কিচ্ছু নাই তাদের, তাদের হার্ট অথবা তাদের সাইক এগুলোর মধ্যে কোনো কিছুই নাই তাদের। আমরা ওই এলিট ক্লাসের লোকদের কথা বলছি যারা মনের দিক থেকে এলিট। ইন্নামাল গিনা গিনান নাস, আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরাতুল হাশর যদি সময় পান তাহলে বাসায় গিয়ে পড়বেন, প্রেক্ষাপটটা একটু জানবেন। খায়বার যুদ্ধ হয়েছে মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যখন, মদিনার সাহাবীদের ঔদার্যের অবস্থা দেখেন। মদিনার সাহাবীরা তারা তাদের সম্পত্তিগুলো মক্কার সাহাবীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। এমনকি বলছেন আমার ঘর এতটুকু, আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, এখানে তুমি অর্ধেকে তুমি থাকো, অর্ধেক আমি থাকো। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, ব্যবসায়ীরা অনেক বেশি টাকা ইনকাম করে। আর মদিনার লোকেরা ছিল তারা কৃষিজীবী, কৃষি করে তারা খেত। কৃষিজীবী যারা তাদের খুব টাকা পয়সা থাকে না সাধারণত, অতএব মদিনা সোসাইটিটা ফাইন্যান্সিয়াল একটা কি উইকার, কিন্তু মক্কা এটা খুব মার্চেন্ট সোসাইটি, এখানে মার্চেন্ডাইজ ছিল তাদের মূল্যে, অতএব এটা খুব রিচ ইন টার্মস অফ মানি। মদিনায় যখন যায় এরা মনের দিক থেকে এতটা এলিট যে তাদের সম্পদগুলো তারা ভাগাভাগি করে নিচ্ছে। এমন তো একটা অবস্থা, এর মধ্যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, মদিনার লোকেরা তারা খুবই কষ্টে আছে। এমনিতেই তাদের পপুলেশন অনেক, এরপরে মক্কার পপুলেশন গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ওখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কেবল কৃষি পণ্য। এইরকম একটা উইকার ইকোনমিতে যখন আবার বিগার একটা সেকশন অফ পিপল, যেমন আমাদের দেশের রোহিঙ্গারা ফর এক্সাম্পল, যদি এখানে 1 কোটি লোক আসে, এমনি আমাদের সাফারিং আছে,
কিন্তু আরও যদি একটা বিশাল সংখ্যক আসে তাহলে একটা ফাইন্যান্সিয়াল সাফারিং হতে পারে। একটা এক্সাম্পল বলছি, আল্লাহ যদি চান তাহলে তো এর বিপরীত হতে পারে। কিন্তু এরকম একটা সাফারিংয়েও তারা বসবাস করছেন, তারা দে আর শেয়ারিং দেয়ার প্রপার্টিস অ্যান্ড দেয়ার ওয়েলথ অ্যান্ড এভরিথিং উইথ আদার্স। এমন একটা অবস্থায় 6 বছর চলে গেল। 6 বছর পর হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে যেখানে অনেক গনিমতের মাল পাওয়া গেছে। এক্সপেকটেশন কি, ইউজুয়াল প্র্যাকটিস কি হওয়া দরকার, যে এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে কারণ এরাই সব শেয়ার করেছে, এদের সম্পত্তিগুলো অন্যকে দেওয়া হয়েছে। আর মক্কা থেকে যারা গিয়েছেন তারা তো এমনিই ধনী, অথবা তারা ব্যবসা জানেন, স্ক্র্যাচ থেকে তারা কি আবার বড় ধনী হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, এবং তা হয়েছেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পদগুলো আসলো তখন তিনি মক্কার সাহাবীদেরকে দেয়া শুরু করে দিলেন। মদিনা তাদেরকে একটু দেন নাই, একটু দেন নাই, একটু দেন নাই, সর্বশেষে দেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন তাদের নামগুলো খোদাই করে লিখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আমরা এই গল্প পড়তেই থাকবো যে তাদের পেটে প্রচন্ড ক্ষুধা, দুর্ভিক্ষের ক্ষুধা তাদের পেটে, তারপর তারা অন্যকে বলে যে আমার লাগবে না তাকে খাবারটা দিয়ে দাও, আমার লাগবে না তাকে দিয়ে দাও। তারা একটি অনুযোগ উপস্থাপন করে নাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দিয়ে দিয়েছেন, মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, একবার অনুযোগ তারা উপস্থাপন করে নাই এবং শেষ পর্যন্ত দেওয়া হয় নাই তাদেরকে, দেওয়া হয় নাই তাদেরকে। কারণ এলিটনেস ডাজন্ট কাম ফ্রম প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, এটা একটা স্পিরিচুয়াল প্রপার্টি এখানে আছে। এই স্পিরিচুয়াল প্রপার্টিটা কখনোই যখন ইউ প্রেফার আদার্স, যখন আপনি অন্যকে একটু প্রাধান্য প্রদান করেন। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের আয় ইনকামে আমরা আমাদের ভাইদের মানে মুসলিম ব্রাদার্সদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তাও করতাম না। আমি আবার বলছি, তারা বলতেন আমাদের সম্পদে অন্য ভাইদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তা করতাম, আমরা মনে করতাম ইকুয়াল শেয়ার, সম্পদ আমার, কিন্তু মনে করতাম এটা ইকুয়াল শেয়ার, দিস ইজ প্রপার্টিস অফ দ্য বিলিভার্স, এটা হচ্ছে মুসলমানদের সম্পদ, এটা আমার পার্টিকুলার পার্সোনাল সম্পদ, এটা আমরা মনে করতাম না, আমরা শেয়ার করে নিতাম। এমন একটা সমাজে কেবল সম্পদই শেয়ার করা হয় না, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়। আমরা এখন শেয়ারিং করি কোথায়? ফেসবুকে। কষ্টের কথা আপনজনকেও বলি না, ফেসবুকে পাবলিকলি বলি। সেদিন দেখলাম এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস, একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি আত্মহত্যা করতে চাই, কারণ আত্মহত্যা করলে অন্যরা আমার ব্যাপারে কি রিয়াকশন দেখে এটা একটু আমি তো বুঝতে চাই, এবং রিয়েলি আত্মহত্যা করেছে। আচ্ছা, এরপরে ও কেমনি বুঝলো বাকিরা তাকে কি রিয়াকশন দেখায়, বাকিদের রিয়াকশন কি? একবার ইউরোপে যেটা হলো, আমি নিজেই পড়েছি পত্রিকাতে, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিয়ে করবে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যখন বিয়ে করবে তখন তারা বেলুনে চড়ে বিয়ে করবে। কিসে? বেলুনে, একদম যে বেলুনে উড়ে চলে না। এখন আনফর্চুনেটলি ওই বিয়ের দিন, ওয়েডিং ডে, সেই দিন হচ্ছে কি আবহাওয়া খুবই খারাপ, এবং এই কারণে বেলুন উঠতে পারছে না, এবং এই কারণে ওই নারী অর্থাৎ যে বোন বিয়ে করতে চেয়েছেন উনি আত্মহত্যা করেছেন, যে এই জীবন দিয়ে লাভ হবে কি, আমি বেলুনে চড়েই বিয়ে করতে পারলাম না। লাইফ তাদের কাছে খুবই তুচ্ছ, এটা তারা বুঝে না, কারণ ভিশন নাই। তারা কেবল মনে করে যে এটা কেবল আমার সেন্সুয়াল এনজয়মেন্ট, কেবল আমি নিজে যদি ভোগ না করতে পারি তাহলে জীবন দিয়ে হবে কি। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা নোবেল ভিশন মিশন নিয়ে তাদের জীবন যাপন করেছে, তাদের জীবনের ভিশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কেন যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের মানে কানা, আরবিতে বলে কানা, তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন শান্তি লাগে না খাইলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকুম তা'কুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও, ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে হিজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেয়, মানে হিজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু পেট ভরছে না, মনে হচ্ছে যেন তৃপ্তি না হয়। রাসূল বললেন তোমরা কি আলাদা খাও? বলে হ্যাঁ। বলে না, এখন থেকে সব এক গামলায় বসে খাবা, এক গামলায়। এবং জানেন এক গামলায় খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নিতেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নিতেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি ভালোটা নিয়ে নিই তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ দেয়ার হার্ট, তাদের অন্তরে কি বিশালত, অন্তরের দিক থেকে কি বিশাল চরিত্রের অধিকারী এরা, কি সৌন্দর্যের অধিকারী।
চোখ বন্ধ করে তারা খায়, তারা আরেকজনের খাবার যদি কোনোভাবে মিস হয়। আর আমরা কি করি, কোনো এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে, তো কেউ কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা তিনি নিচ্ছেন। ওরা, আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনোদিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে মানে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন কি? মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করা।